কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক আটকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে এইসব কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে এবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, সিটি ইউনিভার্সিটি এবং স্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ১৬ জুলাই দুপুরে সাভারের বিরুলিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সড়কে অবস্থান করে এ কর্মসূচি পালন করতে দেখা গেছে। এছাড়াও সকালে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে কুড়িল বিশ্ব রোড অবরোধ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা। জানা গেছে রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এদিকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে জামায়াত ও বিক্ষোভের প্রস্তুতি নিয়েছেন দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকালে নিজ নিজ ক্যাম্পাসের সামনে ব্র্যাক ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেছেন। রাজধানীর মেরুলবাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে দুপাশের রাস্তা আটকে অবস্থান ও বিক্ষোভ করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেছেন। সকাল 10:30 থেকে ধীরে ধীরে সড়কে নেমে এই কর্মসূচি শুরু করেন তারা। জানা গেছে রাজধানীর মেরুলবাড্ডা এলাকার ব্র্যাক ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। তারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিক্ষোভ করবেন বলে জানা গেছে। এই সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসের সামনে জড়ো হন। তাদেরও দাবি সম্বলিত ব্যানার বহন করতে দেখা গেছে। এতে করে মালিবাগ থেকে বাড্ডা পর্যন্ত বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। এতে করে তীব্র যানজটে পড়েছে সাধারণ মানুষ। রাজধানীর উত্তরা এলাকায় উত্তরা বিশ্ববিদ্যালয়, IUBAT, শান্তামারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা 11:15টায় জমজম টাওয়ার এলাকায় বিক্ষোভ মিছিল করে। সেখান থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় তারা। এ সময় উত্তরার সোনারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তরায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিএনএস সেন্টার এলাকায় ঢাকা 18 আসনের সংসদ সদস্য মোহাম্মদ খসরু চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। সেখানে তাদের সঙ্গে শিক্ষার্থীদের মারামারি শুরু হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে মোহাম্মদপুরের ইউল্যাব ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সদরঘাট ও গাবতলী বেড়িবাঁধ সড়ক অবরোধ করেছেন। আজ মঙ্গলবার দুপুর 12টার দিকে তারা এই অবরোধ করেন। এই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধ করে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন দনিয়া কলেজের শিক্ষার্থীরা। ফলে সড়কে কাজলা এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।